সপ্তাহের বুধবারে আপনারা একবার আমাদের এখানে আসবেন, যা নিয়ে আসছেন এগুলো নিয়ে আসবেন। কারণ যে রোগীকে আজকে ওষুধ দিলেন আপনি, 7 দিন পরে তার উন্নতি হলো কিনা, তার চিকিৎসা আরো বেশি দরকার আছে কিনা, এটাও আপনাদের একটু দেখা দরকার। আজকে আসলেন, একটা ওষুধ দিলেন, চলে গেলেন, শেষ হয়ে গেল কাজ, এটা হবে না। এভাবে চিকিৎসা চলবে না। অথবা আপনার আরেকটি ব্যবস্থা করতে পারেন, আজকে একটা ফ্রি মেডিকেল ক্যাম্প আছে, এরকম একটা ক্যাম্প পার্মানেন্টলি করেন। পার্মানেন্টলি করেন ওখানে, ওখানে যে হ্যাঁ আপনার আমার দরকার নেই, আপনি প্রতিদিন 100-150 রোগী আপনার দেখা দরকার নেই, লিমিট করে দেন। আপনি প্রতিদিন 50 জন রোগী দেখবেন, আজকে আপনি দেখবেন, কালকে আরেকজন দেখবে, পরশুদিন আরেকজন দেখবে, এভাবে যদি করে দেন, এটার জন্য যা কিছু ব্যয় লাগবে আমি করবো আপনাদের একটা জায়গায় পার্মানেন্ট। এখানে বুধবার অথবা শুক্রবার অথবা সময় এটা আপনারা করতে পারেন। তাহলে হবে কি, যারা চিকিৎসা নিচ্ছে তারা বুঝে যাবে যে আমি ওখানে গেলে আমার চিকিৎসাটা পাবো। তো যাই হোক, চিকিৎসার ব্যাপারে আমার নিজের একটা দুর্বলতা আছে। আমি চিকিৎসার ব্যবস্থা আমি করে থাকি, আমি করি সাধারণত, এটা আমার নিজের কথা নিজে বলছি আমি। কিন্তু আমি আপনারা যদি শুক্রবার দিন বাসায় যান, তাহলে দেখতে পাবেন যে ওখানে চিকিৎসার জন্য প্রতিদিন প্রতি শুক্রবারে কত লোক আসে। আমি কিন্তু কাউকে টাকা দিয়ে বিদায় করি না, কিন্তু আমি তাকে পাশের একটা হসপিটালে, ওখানে আমার কয়েকটা হসপিটাল আছে, তাদের সাথে কথা বলে রেখেছি, ওদের কাছে আমি পাঠিয়ে দিই যে হসপিটালে গিয়ে সুস্থ না হওয়া পর্যন্ত আমার কাছে ভর্তি থাকবে অথবা তার চিকিৎসা চলবে, এটা আমি করে দিই। তো একইভাবে আমি এটাও বলছি যে আপনাদের যদি আমাদের সম্মানিত চিকিৎসক বৃন্দ যদি আমার কথাটা যদি ওনারা গ্রহণ করেন, তাহলে আপনারা একটা পরিকল্পনা নেন। শুধু একটা রমনা থানা নয়, আমার রমনা থানার পরে শাহবাগ থানা আছে, ওটাও দেখবেন। এবং আরো কয়েকটা মেডিকেল ক্যাম্প করা যেতে পারে। একা আপনারা পারবেন না, তবে র্যাবের অনেক ডাক্তার আছে যারা নাকি কাজটা করতে পারবে সবাই মিলে। যাই হোক, আরেকটি কথা ভাই, আমি এটা হচ্ছে কেন জানেন, সবচেয়ে বড় বিষয় হলো নির্বাচনকে সামনে নিয়ে হচ্ছে। নির্বাচনের বহু প্রার্থী আপনাদের সামনে আসছে এবং আসবে, অনেক কথা বলবে। ভোট দিলে জান্নাতে যাবেন, না দিলে জাহান্নামে যাবেন, এমন কথাও বলবে। বলে ভোট না দিলে কুপায় কেড়ে ফেলবো, এটাও বলে। তো আজকে আমার খুব দুঃখ লাগে, যারা এই ভোটটা চাচ্ছে তারা কি এই বাংলাদেশ চেয়েছিল? এই বাংলাদেশ তারা চায় নাই। 71 সালে যখন আমরা মুক্তিযুদ্ধ করি, এরা আলবদর রাজাকার বাহিনীর নাম দিয়ে, পবিত্র নাম আলবদর রাজাকার, এই নামগুলোকে তারা কলুষিত করেছে। এই নামগুলোকে কলুষিত করে অতঃপর বাংলাদেশের জনগণকে কচুকাটা করেছে। বাংলাদেশের মা বোনদেরকে পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে। আজকে ওরাই বাংলাদেশে ভোট চায়, ওরা আজকে বাংলাদেশে বড় বড় লম্বা 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 কথা বলে। আমরা তো আসলে আওয়ামী লীগের মতো করতে পারবো না, তাই ওনারা খুব বেশি, ওনাদের গলার স্বর খুব বেশি উঁচা হয়ে গেছে। এই জন্য একটা খারাপ কথা বলতে হয় যে আসলে আপনাদের ওষুধ হলো আওয়ামী লীগ। ওদের কোনো ভদ্রলোকের সঙ্গে ওরা কাজ করতে পারবে না। আওয়ামী লীগ একটা অভদ্র দল, এরাও একটা অসভ্য দল এবং ধর্ম বিকৃতকারী একটা দল। এরা মওদুদিবাদে বিশ্বাস করে, এরা ইসলামে বিশ্বাস করে না।